ধ্বংস করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা আগাতে পারি তাহলে ইনশাআল্লাহ টেকসই এবং দীর্ঘমেয়াদী মালিক শ্রমিক সম্পর্ক গড়ে উঠবে। আজকের এই সম্মেলন সফল হোক, নতুন অগ্রযাত্রা আপনারা আরো সুদূর পানে এগিয়ে চলুন। আপনাদের তত্ত্বাবধানে মেহনতি মাজলুম শ্রমিক তার অধিকার ফিরে পাক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার গণবিপ্লবের সংগ্রামে গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ইসলামী শ্রমিক প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক সম্মেলনে যে আজকে অনুষ্ঠিত হচ্ছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব সাহেব। আমাদের সম্মেলনের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কালামের সঙ্গীত শিল্পী রাসেল ভাই। আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সম্মেলন কেন্দ্রে শায়েখে জামানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রাম চলতে থাকবে। আসলে আমরা এতক্ষণ পর্যন্ত শ্রমিক আন্দোলন, গার্মেন্টস শ্রমিক সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলের কাছ থেকে বিভিন্ন পরামর্শ আলোচনা শুনেছি। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল যে তিনটা দাবির প্রেক্ষাপটে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় চায়, সেই তিনটা দাবি আদায় যখন মানুষ পায়নি, সেই তিনটা দাবি তাদের পূর্ণ হয়নি, এর প্রেক্ষিতে বারবার আন্দোলন দফায় দফায় সংগ্রাম হচ্ছে এদেশের শান্তি ফিরে আসছে। আমরা দেখেছি এই যে ৫০ বছর যারাই এদেশকে শাসন করেছে তারা কেউই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। আমরা চাই এই বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার গণবিপ্লবের যে সরকার এবং ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অতিবাহিত বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চাই এরপরে গণমানুষের ভোটে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হবে, এমন একটা সরকার ক্ষমতায় আসবে